পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী যতদিন থাকবে আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম ততদিন সুরক্ষিত থাকবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের যেই সকল জনগোষ্ঠী রয়েছেন সেই সকল জনগোষ্ঠীও সুরক্ষিত থাকবে। বরঞ্চ পাহাড় থেকে যদি সেনা হটিয়ে ফেলা হয় তাহলে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ইউপিডিএফ এবং জেএসএস এর মাধ্যমে যে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে রাখার পায়তারা দীর্ঘদিন ধরে করে আসছে, এই পরিমাণটা বাড়বে এবং পার্বত্য চট্টগ্রামকে ভারত খুব দ্রুতভাবে খুব সহজেই তারা আয়ত্তে নিতে পারবে। এখন সেনা হটানোর পাশাপাশি এখানে ইউপিডিএফ এবং জেএসএস এর একটা আধিপত্য বাড়বে। এই আধিপত্য বাড়ার কারণে আপনারা সকলে জানেন যে যখন শান্তি বাহিনী প্রতিষ্ঠিত হয়, এই শান্তি বাহিনী প্রতিষ্ঠিত হওয়ার পরে পার্বত্য চট্টগ্রামের অনেক নাগরিক কিন্তু তাদের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে এবং বর্তমানেও এই পার্বত্য চট্টগ্রামে যে ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে কিন্তু তারা জিম্মি করে চাঁদাবাজি করছে, অর্থলুটপাট করছে। বাৎসরিক এরা 700 কোটি টাকা এরা চাঁদা উত্তোলন করে। এই টাকা দিয়ে ওরা কি করে? এই টাকা দিয়ে এরা অস্ত্র কিনে এই অবৈধ অস্ত্রগুলো আমার টাকায় কেনা এই অস্ত্র আমাকে মেরে ফেলার জন্য সেই গুলি ব্যবহার করে। এই জন্য আমি মনে করি যে সেনাবাহিনী হটালে দেশের পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীগুলোর লাভ হবে না, লাভ হবে ইউপিডিএফ জেএসএস এর, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের।